আমাদের চকবাজার থানার পাশে অনেক জায়গা রয়েছে। ছোট করে হলেও, অল্প পরিসরে হলেও যে একটি আপাতত এই বৃহত্তর স্বার্থে এই ব্যবসায়ীদের রক্ষার জন্য এই এলাকার যাতে দুর্ঘটনা না ঘটে, সেনাবাহিনীর একটা আপাতত একটা ক্যাম্প করার জন্য আমি অনুরোধ করব। আসলে আজকের এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য, যে আমরা প্রতিটা মুহূর্তে আমরা আতঙ্কে রয়েছি। আজকে আমরা ব্যবসায়ীদের এইভাবে তো ব্যবসা নাই, তারপরে আমাদের ব্যবসায়ীদের উপর যে আঘাত আসতেছে, তাহলে আমরা কি ভবিষ্যৎ আপনারা ধরে নেবেন, কি অবস্থায় চলবে? আসলে একটা এলাকায় আমরা 500 লোক বসবাস করি, কিন্তু 5টা লোকের কাছে আমরা জিম্মি থাকি, এটা হতে পারে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বিভিন্ন মার্কেটে। ইতিমধ্যে আমাদের অনেক মার্কেটগুলোতে আমাদের দোকান মালিক সমিতি সহ বিভিন্ন মার্কেটে এই নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতি দোকানে একটা করে বাঁশি, একটা করে লাঠি রাখার জন্য। কোনো একটা এই ধরনের দুর্ঘটনা ঘটলে বাঁশি হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে সবাই নেমে পড়বেন। আমরা দেখব না সে সন্ত্রাসী কে। আসলে সন্ত্রাসীর অন্য কোনো পরিচয় নাই, তার পরিচয় সেই সন্ত্রাসী। আজকে বিভিন্ন সময় যারা সন্ত্রাসীরা বিভিন্ন নাম ভাঙিয়ে তারা চলার চেষ্টা করে, কিন্তু তারা কোনো অন্য কিছু পরিচয় হইতে পারে না, তারা পরিচয় নাম ভাঙানোর চেষ্টা করে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আর আপনারা জানেন বাংলার রাজধানী ঢাকা, ঢাকার বাণিজ্যিক রাজধানী মৌলভীবাজার। এই মৌলভীবাজার একটা হোলসেল এই এলাকাটা, এই মিটফোর্ট চকবাজার, এইখানে আমি অনুরোধ করব আজকের এই মত বিনিময় সভায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের জাতির ক্লান্তি লগ্নে যে আমাদের সেনাবাহিনী আছে, আমাদের এই সেনাবাহিনীর আমাদের চকবাজার থানার পাশে অনেক জায়গা রয়েছে। ছোট করে হলেও, অল্প পরিসরে হলেও যে একটি আপাতত এই বৃহত্তর স্বার্থে এই ব্যবসায়ীদের রক্ষার জন্য এই এলাকার যাতে দুর্ঘটনা না ঘটে, সেনাবাহিনীর একটা আপাতত একটা ক্যাম্প করার জন্য আমি অনুরোধ করব।